নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার একটা জিজ্ঞাসা, কালকে কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি নিয়ে রায়দানের পরে যে এত উগ্রতা দেখালেন, এত উগ্রভাবে মঞ্চ থেকে বক্তৃতা দিলেন, আজকে সেই উগ্রতা গেল কোথায়? আজকে হঠাৎ এত ঠান্ডা হয়ে পড়লেন কি করে? কি মনে হচ্ছে মানুষ আপনার উগ্রতাকে ভালোভাবে নেয়নি তাই? ভোটের সময় তাই? আপনি ভেবেছিলেন কি মানুষকে সারাক্ষণ ভুল বোঝাবেন? 2 নম্বরই করে চাকরিগুলো আপনারা করিয়েছেন, সমস্ত কিছু দায়ভার আপনাদের, বেআইনিভাবে কাজগুলো করিয়েছেন, কতগুলো ফ্যামিলিকে একদম শেষ করে ফেলেছেন। তারপরে দোষ চাপাচ্ছিলেন কালকে কোর্টের উপরে, বিজেপির উপরে। আর আপনারা যে এতদিন ধরে একটা লম্বা দোষ করে গেলেন সেটা কোনো ব্যাপার নয়। আপনি উগ্রতা দেখিয়ে ভেবেছিলেন যে জনগণ বুঝতে পারবে না, জনগণ এটা দেখবে চাকরি বাতিল করা হয়েছে, জনগণ এটা দেখবে না চাকরি কিভাবে দেওয়া হয়েছে। আপনি এটা ভেবেছিলেন, তাই উগ্রতা দেখিয়েছিলেন, যাকে আমরা চোরের মায়ের বড় গলা বলি, তাই তো আর কি। যখন দেখলেন যে এই উগ্রতায় কাজ হয়নি, যখন দেখলেন এই উগ্রতায় চিড়ে ভিজছে না, তখন আজকে গলা মিয়ে গেল না জেলে যাওয়ার ভয় ধরেছে আপনার? হয়তো দুটোই, জেলে যাওয়ার ভয়ও ধরেছে, আর দেখছেন যে পশ্চিমবঙ্গের জনগণ আমার সঙ্গে নেই, আমার কথা শুনছে না, এই দুটো দেখে গলার আওয়াজ একেবারে মিয়ে গেল। আগে যে কোনো কাজের ক্রেডিট আপনিই নিয়ে যেতেন, সব কিছু দিদির অনুপ্রেরণায় হচ্ছে। কেউ পেচ্ছাপ করতে বসলেও দিদির অনুপ্রেরণায় পেচ্ছাপ করতো। আজকে দিদির অনুপ্রেরণা গেল কোথায়? আপনি কি ভেবেছেন? আপনি আজকে মঞ্চ থেকে বলছেন যে সব কিছুকে আমি দেখি, এসএসসির জন্য আলাদা বোর্ড রয়েছে, মাধ্যমিকের জন্য আলাদা বোর্ড রয়েছে, আলাদা কমিটি রয়েছে, তারা দেখে ব্যাপারটা। আপনি কথা বলে আপনি দেখেন না বলে আপনি পার পেয়ে যাবেন? আপনি গায়ে থেকে সব কিছু ঝেড়ে ফেলে দেবেন সমস্ত দোষ? 15 বছর ধরে তো দেখছি দিদির অনুপ্রেরণায় হচ্ছে, আজকে হঠাৎ আপনার অনুপ্রেরণার কি হলো? সমস্ত কাজ একা করছেন, আর এই ব্যাপারটা আপনি করেননি। আপনার ভাইপো জানে না আপনার ঘরে টাকা যায়নি? আপনি এখন সত্যি কথা বললেও, আপনি সত্যি তো বলেন না জানি, কিন্তু আপনি সত্যি কথা বললেও মানুষ এখন আর বিশ্বাস করবে না। মানুষ জানবে যে ওটা আপনি মিথ্যেই বলছেন। আপনার শেষ সময় চলে এসছে, আপনার নাভিশ্বাস উঠেছে, নাভিশ্বাস। এখন শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করতে হবে না, মাছ বাইরে এসে পড়েছে। গ্রেপ্তারির দিন সামনে চলে এসছে বলে কি হঠাৎ করে মিয়ে গেলেন? না ভোটের জন্য মিয়ে যাচ্ছেন? কোনোটাতেই কাজ হবে না। আইনের চোখে সবাই সমান। আইন কখনো শারীরিক অসুস্থতাও দেখেনি, আইন কোনো মানসিক অসুস্থতাও দেখেনি। হ্যাঁ, আপনি যদি একেবারে বিকারগ্রস্ত হয়ে পাগলি হয়ে যান সেটা অন্য কথা, তবু তো থাকতে হবে গারদেই, পাগলখানাতেই থাকতে হবে, নাহলে জেলে। মুক্তি আপনার ওখান থেকে নেই। যে পাপ করেছেন, মানুষের ভরসাকে যেভাবে নষ্ট করেছেন, মানুষের ভরসাকে যেভাবে লাথি দিয়েছেন, ব্যাকস্ট্যাব করেছেন, এই পাপের থেকে তো মুক্তি নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, আপনি রাজনীতির অনেক ভালো ছাত্রী আমাদের থেকে। আপনি তো জানেন লালু প্রসাদ জেলে রয়েছে, লালু প্রসাদ মুক্তি পেয়েছে, অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছে, সোরেন জেলে রয়েছে। আপনি কি কোনো আলাদা গ্রহ থেকে এসছেন যে আপনি জেলে যাবেন না? জেলে তো আপনাকে যেতে হবেই। আমার অল্প বুদ্ধিতে আমি যেটুকু বুঝি, বিজেপি চাইছে না পশ্চিমবঙ্গে আবার সিপিএম ফিরে আসুক, তার জন্য এখনও আপনি বাইরে আছেন, তার জন্য আপনি এখনও জেলের বাইরে আছেন। কারণ রাজনীতিতে সবসময় দুটো শক্তি থাকা অবশ্যই দরকার, এক যা ক্ষমতায় আছে যারা, আর একটা বিরোধী শক্তি। দুটো শক্তি অবশ্যই থাকা দরকার, কোনো একটা জায়গা শূন্যস্থান হলে চলে না। তো বিজেপি এখানে বিরোধী শক্তি হিসেবে আছে এবং আপনি ক্ষমতায় আছেন। বিজেপি এটা চাইছে না যে তারা যখন ক্ষমতায় আসবে তখন বিরোধী কেউ থাকুকই না, বিজেপি চাইছে বিরোধী থাকুক, কিন্তু সিপিএম নয়, যার জন্য এখন আপনি বাইরে আছেন। বিজেপি ওয়েট অ্যান্ড ওয়াচ করছে, একটু সময় দিন, আপনি ঠিক গারদের পেছনে পৌঁছে যাবেন। আমি একজন ছোট্ট ইউটিউবার, আমার কথাগুলো আজকে হয়তো অনেকেই মানবেন না, কিন্তু এই কথাগুলি প্রত্যেক পরতে পরতে খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। আমার রাজনৈতিক সমাজ যদি কিছু না থাকতো, একটা ইউটিউব চ্যানেলের সামনে এসে এত কথা বলতাম না, প্রত্যেক দিন ভিডিও বানাতাম না। কিছু বুঝি বলেই কিছু কথা বলছি। এবার আপনি দেখুন কে আগে যাবেন, ভাইপো আগে যাবে না আপনি আগে যাবেন? এখন আর মিষ্টি কথায়, এখন আর ঠান্ডা কথায় চিড়ে ভিজবে না দিদিভাই, এবার শাস্তির পালা। ভোটটা হয়ে যেতে দিন, দেখুন কি হয়। বন্ধুগণ, আমার ভিডিওটি কেমন লাগলো এবং আমার বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।